প্রকাশ্যে শাস্তি দিতে হবে ধর্ষককে। না কিসের জন্য এখনো সময় চাচ্ছে, কেন অপেক্ষা করতে হবে? ওই যে বললাম, প্রকাশ্যে শাস্তি দিতে হবে ধর্ষককে। এমন ভাবে আপনি শাহবাগে ঝুলাই দেন না, ওকে ফাঁসিতে ঝুলাই দেন, দেখেন এরপর থেকে ধর্ষণ কমে না কিনা। আমার মনে হয় কমে যাবে। শাহবাগে একটা মানে আয়োজন করে আমরা এটা সেলিব্রেট করবো যে ধর্ষককে শাস্তি দেওয়া হচ্ছে, ফাঁসিতে ঝুলানো হচ্ছে। এটা আমাদের মানে এই যে আসিয়া বলেন বা ইসে বলেন, রামিসা বলেন, যত বাচ্চাদের বাবা মা আছে ওদের মনে শান্তি লাগবে, বিশ্বাস করেন। উন্মুক্ত মঞ্চে শাহবাগে ঝুলাই দেওয়া হোক। হ্যাঁ, এটা এরপরে যে কোনো ধর্ষক ভয় পাবে, সাহস পাবে না। চিন্তা করবে যে এটা করলে তো আমাকে এরকম প্রকাশ্যে হত্যাকাণ্ড, প্রকাশ্যে ঝুলাই দেবে। তো মনেই করি না বাংলাদেশে, বললাম না যে শুধু যদি এখন বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, শুধু তো এই সব ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে। আমি বাসা থেকে মানে লাস্ট 2 বছরের ঘটনা যদি বলি, আমি তো মানে স্বাধীন বাংলাদেশ আমার কাছে মনে হয় না এখন। আমি বাসা থেকে বের হওয়ার আগে প্রতিদিন আমি একবার করে পিছনে ফিরে আমার মায়ের দিকে তাকাই। আমার কাছে মনে হয় কি এটা মনে হয় শেষ হইতেও পারে, যে আমি আজকে বাড়িতে আর নাও ফিরতে পারি। কারণ আমাদের বাংলাদেশে না মানে জায়গায় জায়গায় মরণ ফাঁদ তৈরি করা, কাউকে কোনো কারণ ছাড়াই গুলি করে মেরে ফেলতেছে, কারো মাথার উপর ট্রেন করতেছে, ফ্লাইওভার থেকে পরে মারা যেতেছে, কেউ ম্যানহোলের ঢাকনা খোলা পড়ে মরে যেতেছে, বাস চাপা দিয়ে দিতেছে, ট্রেনের নিচে পড়তেছে। কোনো না কোনো ভাবে বাংলাদেশে প্রতিনিয়ত মানুষ মারাই যাচ্ছে।